বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ ইফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যত নেতৃবৃন্দরা রয়েছেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যারা তাদের সহযোদ্ধারা রয়েছেন বিভিন্ন ব্যানারের বিভিন্ন সংগঠনের এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সবাই এই ইফতারে এসে সমবেত হয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মহানগর কমিটির যারা সদস্য আছি বা যারা নেতৃবৃন্দ আছি সবাই একটি চেষ্টা চালিয়েছিলাম যে আমরা একটি এরকম গণ ইফতার অসহায় দুস্থ মানুষদেরকে নিয়ে এবং আমরা আমাদের যারা সহযোদ্ধা আছে সবাইকে নিয়ে একটি এরকম সুন্দর একটা আয়োজন করব। অবশেষে আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সেটা পেরেছি। 350-এর অধিক যে শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম চট্টগ্রাম মহানগরের প্ল্যাটফর্ম সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রমজানের যে ফজিলতপূর্ণ মাস সেই ফজিলতপূর্ণ মাসে আমাদের যারা আহত ভাইয়েরা আছে আমাদের শহীদ ভাইয়েরা আছে তাদের রুহের উদ্দেশ্যে রুহানি দেওয়ার জন্য এবং সকলের মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কটাকে আরও বাড়ানোর জন্য এই আয়োজন। চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের সম্মিলিত একটি গণমিছিল হবে। এই গণমিছিলটি আজকের এই গণ ইফতারের মাধ্যমে আবারও জানান দিচ্ছে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব কখনোই শেষ হবে না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে এটা বৃহৎ পরিসর আকারে সর্ববৃহৎ ভূমিকা রাখছে এই প্ল্যাটফর্মটি। সো এইটার অস্তিত্ব নিয়ে আশা করছি সামনে আর কোনো প্রশ্ন উঠবে না। গতকাল আমাদের ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের যারা অতিথিবৃন্দরা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিষিদ্ধ করার কোনো প্ল্যান নেই, কিন্তু আমরা চাই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হবে। এই সোনার বাংলায় 24 পরবর্তী পর আওয়ামী লীগ সরকারের কোনো ঠাঁই হবে না। আওয়ামী লীগ সরকার চিরতরে বাংলাদেশ থেকে তাদেরকে ব্যান ঘোষণা করতে হবে। আমাদের এই মাহে রমজানের মাধ্যমে সারা দেশে আমরা আমাদের সকল ধর্মের সাথে সকল রাজনৈতিক দলের সাথে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি এবং পাশাপাশি এই ইফতারের মাধ্যমে আমাদের যে জাতীয় ঐক্য সেটা আমরা গঠনের চেষ্টা করছি। এটা অবশ্যই অবিস্মরণীয় একটা ব্যাপার স্যাপার ছাত্রদের আয়োজনে এই প্রথম এত সুন্দর গোছানো ভাবে একটা ইফতার আয়োজন। তো এখানে আমাদের আহত সহযোদ্ধারা আছেন এবং নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দরা আছেন আমাদের সাথে। মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের ইফতার বিতরণ এবং গণ ইফতার কর্মসূচি চলছে। আমরা এই ইফতার বিতরণের মাধ্যমে আমাদের কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি নেতৃত্বে না হতো বাংলাদেশের জনগণ মাঠে নেমে আসতো না। ফলে তারা যে সমস্ত কর্মসূচিগুলো দেয় তারা বেশিরভাগ সময় প্রো জুলাই প্রোগ্রাম হিসেবে থাকে। মহানগরের আরো যারা নেতৃবৃন্দ রয়েছে মুখপাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নগুলো সামনে আসছে সেগুলো তারা ঠিকঠাক ভাবে ডিল করবে এবং একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন তারা রাজপথে সোচ্চার অবস্থান করবে। মাহে রমজান মাসের যে মাহাত্ম্য যে সবার মধ্যে একটা সম্প্রীতি সৃষ্টি করা সবার মধ্যে একটা বন্ধন সৃষ্টি করা সেই জায়গা থেকে আমাদের আজকের আয়োজন।